হুসাইন ডাক দিয়ে বলে, নবীজি বলেন আপনার বাবার নাম কি? নবীজি বলেন, হুসাইন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ, নামের আগেও কোনো টাইটেল নাই, পরেও কোনো টাইটেল নাই। বলেন গো নবীজি, আপনার বাবা জান্নাতে চলে যাবেন না জাহান্নামে চলে যাবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে হুসাইন, আমার বাবা জান্নাতে চলে যাবেন না জাহান্নামে চলে যাবেন কোনো দলিল নাই, তবে আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা আমি নবীর উসিলায় আমার বাবাকে জান্নাতের মধ্যে দাখিল করতে পারেন। হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি জানেননি গো আমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো হযরতে আলী। আমার বাবা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার নাম হলো আলী, আমার বাবা জান্নাতের সার্টিফিকেট আছে গো নবীজি। তাহলে বলেন বাবার দিকে আপনি বড় না আমি বড়? নবীজি বলেন, রে হুসাইন, বাবার দিকে তুমি বড়। এবার হুসাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনার মায়ের নাম কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন, আমার মায়ের নাম হলো আমেনা। হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা জান্নাতে চলে যাবেন না জাহান্নামে চলে যাবেন কোনো দলিল আসেনি? নবীজি বলেন, রে হুসাইন, আমার মা জান্নাতে চলে যাবেন না জাহান্নামে চলে যাবেন কোনো দলিল নাই। রে হুসাইন, আমার বাবার যে অবস্থা মায়েরও একই অবস্থা। হুসাইন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন নি গো আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো হযরতে ফাতেমা। আমার মা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি হবেন, নিসাই আহলিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের নাম হযরতে ফাতেমা। আমার মা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। যতক্ষণ আমার মা জান্নাতে প্রবেশ করবেন না ততক্ষণ দুনিয়ার কোনো মহিলা জান্নাতের ভিতর প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন মায়ের দিকে আপনি বড় না আমি বড়? নবীজি বলেন, হুসাইন, মায়ের দিকে তুমি বড় রে হুসাইন। এবার হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার নানির নাম কি? নবীজি বলেন, আমার নানির নাম অমুক। হুসাইন বলে, আপনার নানিকে আল্লাহ কতবার সালাম দিয়েছে? আপনার নানিকে আল্লাহ সালাম দিছেনি? নবীজি বলেন, না রে হুসাইন, আমার নানিকে আল্লাহ সালাম দেয় নাই। হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি আমার নানিকে মহান আল্লাহ রব্বুল আলামিন জীবদ্দশায় 3 বার সালাম দিয়েছি। আমার নানিকে যখন লোকেরা কবরের মধ্যে শোয়াইলেন, কবরের মধ্যে শোয়ানোর পর নানির মাথাকে কিবলার দিকে যখন করা হয়, আল্লাহ রব্বুল আলামিন আমার নানির চেহারাকে আরশের দিকে উঠাইয়া নি। তাহলে বলেন নানির দিকে আপনি বড় না আমি বড়? নবীজি বলেন, হুসাইন, নানির দিকে তুমি বড় রে হুসাইন।
এবার হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, শেষবারের মতো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। বলেন গো নবীজি, আপনার নানাকে? নবী বলেন, আমার নানা হলো, আমার নানার নাম হলো খাজা আব্দুল ওয়াহাব। হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানার নাম আব্দুল ওয়াহাব। নানার নামের আগেও কোনো টাইটেল নাই, পরেও কোনো টাইটেল নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নানা জান্নাতে চলে যাবেন না জাহান্নামে চলে যাবেন, এ ধরনের কোনো দলিল আসেনি? নবীজি বলেন, না। এবার হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নানাকে আপনি চিনেননি? আমার নানা হইলেন, তাম বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে আমার নানার উসিলায়। আমি আমার নানার উসিলায় জমিনের মধ্যে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নানা হইলেন আকায়ে নামদার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। আমার নানা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ হয়েছে, এজন্য তাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নানা তাম পৃথিবীর জন্য রহমত, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।